যার আছে পঞ্চবাই তার মতো আর সুখী সুখী নাই রে সুখে আমি ননিকাই ও ভাই রে ভাইয়ের সুখে বনে যাই রে এইভাবে কানাইও শ্রীরামদের কাছে সমাজের সঙ্গে আলোচনা করছে আর মায়ের এই কথা বলছে। সেই সময় বলরাম ঠাকুর বললেন, তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার বংশীতে ভদনে বংশীর্ধনী করে যত ধেনুবৎস আছে তাদেরকে ফিরিয়ে আনো। তাই সেই সময় কানাই আমার রাখালকে বললেন কি, দাদা বলরাম বললেন ছোট ভাইকে, আর ভাই বললেন সখাদেরকে। কেমন করে? শ্রীরামকে বিশেষ করে লক্ষ্য করে। পালো জড় আহারে করো শ্রীধাম, আহারে সানদোষী Shalom.
সেই সময় বলরাম ঠাকুর বললেন, ভাই তাদেরকে দিয়ে কাজ হবে না, তুমি তোমার বংশীর ধ্বনি করো। কেমন করে? বলরামের কথা শুনে কানাই প্রস্তুত হলেন। আরে ছাদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, ছাদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, আরে ছাদ মুখে সব ধেনু নাম লইয়া, ছাদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া, ডাকিতে লাগিলাই উচ্চ স্বরে, ডাকিতে লাগিলাই উচ্চ স্বরে। চাকিতে লাগিল উচ্চ স্বরে, উচ্চ স্বরে, শুনিয়া কানাইল ধেনু, পূর্ব মুখে গাইল ধেনু, শুনিয়া কানাইল বেনু, শুনিয়া কানাইল ধেনু, শুনিয়া কানাইল বেনু, ঊর্ধ্ব মুখে গায়ে বেনু, উচ্চ বেলে পিঠে বায়ু করে রে, উচ্চ বেলে পিঠে বায়ু করে। কি বলে ডেকেছিল বাবা? কেন দাদা? বলরাম ঠাকুর বললেন ওদের দিয়ে কাজ হবে না, তুমি তুমি তোমার সুরে ডাকো। কেননা কানাইয়ের কাছে নাম ছিল, সে নাম ধরে ডাকতো, আর কেউ সেই নামটি জানতো না। হরিবল। আর এখন কলির যুগে মহাজন কিছুটা লিখে গিয়েছেন, বিদায় আমরা কিছু শুনতে পেয়েছি। সেই সময় কি বলে ডেকেছিল? ও ডাকে আয় শ্যামলি, আয় বলি, আয় শ্যামলি, আয় শ্যামলি, আয় শ্যামলি, আয় বলি, আয় শ্যামলি, আয় শ্যামলি, আয় বলি, আগে বলি, আগে বলি, আয় শ্যামলি, আয় শ্যামলি, আয় বলি, শ্যামলি আয় ধরে, ডাকে তোমার বংশীধারী, আয় শ্যামলি, আয় বলি, ওরে ডাকে তোর বংশীধারী, আয় শ্যামলি আয় ধরে, আয় শ্যামলি, আয় বলি। আয় শ্যামলি আয় ধরে। আর কি? হরিবল। শুধু শ্যামলি নয়, আয় শ্যামলি, আয় ধবলি, আরো কি ডেকেছিল? সুরভি কপিলা। হরিবল। এইভাবে এক এক নাম ধরে এক একজনকে ডাকতেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সেই ডাক শুনে পুচ্ছ পিঠের উপর পেলে ঊর্ধ্ব মুখে দিয়েছে। পুচ্ছটা কি বলা? গরুর যে লেজ আছে সেই লেজের আরেকটি নাম হচ্ছে পুচ্ছ। তাই মহাজন বললে কি? শুনিয়া কানাইল বেনু, ঊর্ধ্ব মুখে গাইল ধেনু, শুনিয়া কানাইল বেনু, ঊর্ধ্ব মুখে গায়ে বেনু, শুনিয়া কানাইল বেনু, ঊর্ধ্ব মুখে গাইল ধেনু, শুনিয়া কানাইল বেনু, ঊর্ধ্ব মুখে গায়ে বেনু, উচ্চ বেলে পিঠে বায়ু করে গো, উচ্চ বেলে পিঠে রই
যে আপনাদের বাজার গতকাল এসেছি, এই যে রাস্তাটা এসেছে, আজ মনে করবে ওই রাস্তাটাই হচ্ছে আজ আজ এই অনুষ্ঠানের জন্য ওই রাস্তাটাই হচ্ছে যাওয়ার রাস্তা। তাই মহাজন বললেন কি, আসিয়া যাব হটের কাছে নিজু নিজু দেন বাজে, আসিয়া জপটে কাছে নিজে নিজে দেন বাজে, সকাল করিল কয়ালো রে, হরি বল, সকাল করিল আজ কয়া দিন জগন্নাথ পুরাও মনের সাধু, কয়া দিন জগন্নাথ মনের সাধু, পাছে তুমি করো হে গো মন হে ও গোবিন্দ, পাছে তুমি করো হে গো মন, হরি আমার মন বাসনা পুরাইয়া যাও, আমার মন বাসনা পুরাইয়া যাও, শোনো শোনো হে গোবিন্দ মন বাসনা পুরাইয়া যাও, শুনে শুনে গোবিন্দ মন বাসনা আমার মন বাসনা পুরাইয়া যাও, মন বাসনা পুরাইয়া দাও, বাসনা পুরাইয়া যাও, মন বাসনা পুরাইয়া আরে শোনো শোনো হে সেই সময় বাবা কি করলেন, সকাগর পায়ার করলেন নিঝুমিঝু, অর্থাৎ ধীরে ধীরে শব্দটা বাজছে, কেননা গোবিন্দ আমার নিঝুমিঝু করে বাঁশিটা বাজাচ্ছে, অর্থাৎ যেন আমার রাধারানী ঘরের বাহিরে হয়ে আসে, হরি বল, যেন নিঝুমিঝু বংশী ধ্বনিটা রাধারানীর কর্ণ পৌঁছিতে পারে, রাধে আসতে। তাই মহাজন বললেন কি, যে পাছে তুমি ভ্রমণ করো, আর যত সকাগণ আছে তাদেরকে ছেড়ে দাও। সকাগণ চলে গেলেন মন বাসনা পুরানোর জন্য। সে মন বাসনাটা কার বাবা? প্রথমে আমার রাধারানী, যিনি আমার গোবিন্দের শয়নে স্বপনে নিশি জাগরণী, হরিবল। দ্বিতীয়তে হয়েছে ভক্তের মন বাসনা, হরিবল। আর এই দিকে রাধারানী আমার যখন বেলি অবসান হয়ে গিয়েছে, সূর্য পাতে বসেছে, ওই সময় রাধারানী আমার একটি কলসি কাঁদকে করে নিয়ে ওই যমুনায় গিয়েছেন। কেন? ওই যমুনাটা ছিল ওই যে রাস্তাটা রাজপথ, ওই পথের কাছাকাছি, অর্থাৎ ওই যমুনাতে গেলে গোবিন্দকে দেখা যায় কখন গৃহে ফিরে। তাই সেই সময়টা অবলম্বন করে রাধারানী আমার রাস্তা আগুনে দাঁড়িয়ে আছে, ধরিব এমন ভাবে দেখা পেলেন গৌরাঙ্গ মহাপ্রভু আমার আসছেন, আর তিনি কি করেন, এমন ভাবে দাঁড়িয়ে আছেন, যদি গোবিন্দ চলে যায় তাই এমন ভাবে রাস্তা আগুনে দাঁড়িয়ে আছেন। আর বললেন কি গোবিন্দকে, যে তুমি ওই ভেসে আমার ঘরে আসো। কেমন করে?